আমরা যারা মুসলমান দাবি করি এটা জন্মের সূত্রে, মুসলমানের ঘরে জন্ম হইছেন বলে মুসলমান ভাই না ভাই। শিক্ষকের ঘরে জন্ম হইলে শিক্ষক হওয়া, শিক্ষক হতে হলে কি লাগে? যোগ্যতা লাগে। ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার সন্তান হইলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হতে হলে কি লাগে? ডাক্তারের ঘরে জন্ম হলে ডাক্তার হওয়া যায় না, ডাক্তার হতে হলে কি লাগে? কিন্তু একটা কাজ আমি খেয়াল করে দেখছি, যোগ্যতা লাগে না। সব জায়গায় একজন টিলারের ঘরে হলে কি টিলার হয়ে যাবে? কি করতে হবে? শিখতে হবে, যোগ্যতা লাগবে। শুধু একটাই দিছি, যোগ্যতা লাগে না। শিক্ষকের ঘরে জন্ম হইলে শিক্ষক হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম হইলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্ম হইলে ডাক্তার হওয়া যায় না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পিসাবের ঘরে জন্ম হইলে যোগ্যতা ছাড়াই পীর হওয়া যায়। আমার কথাটা কেউ মাইন্ডে নিবেন না। অধিকাংশ জায়গায়, সব জায়গায় না, যেই জায়গায় যোগ্য আছে তো আলহামদুলিল্লাহ। এমনও জায়গায় দেখা যায় তার মধ্যে বেলায়েতের শরীয়তের ইলমের কথা আমি ভুলি না। অনেকের শরীয়তের ইলম না থাকলেও মান জাহাদা ফিদ দুনিয়া আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি, আল্লাহকে কেউ যদি আমার সাথে দুনিয়াটা বিমুখ করে, আমি আল্লাহ তার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যতীত আমি আল্লাহ তার ইলম দান করি। ভিতরের যোগ্যতা তো থাকতে হবে, ঠিক কিনা বেটি?